শনিবার দুর্গাপুর স্টিল প্ল্যান্টে ঠিকা শ্রমিকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে কার্যনির্বাহী পরিচালকের কাছে স্মারকলিপি জমা দিল আইএনটিটিইউসি শ্রমিক সংগঠন। মোট 11 দফা দাবির মধ্যে রয়েছে সেকশন মিলের কর্মীদের কাজের ব্যবস্থা, মেডিকেল ও ক্যাজুয়াল ছুটি পুনরায় চালু, কর্মস্থলে সেফটি সরঞ্জাম প্রদান, বায়োমেট্রিক মেশিন বসানো, বিশ্রামঘর ও পানীয় জলের ব্যবস্থা। এছাড়াও ইএসআই পরিষেবার উন্নতি, প্ল্যান্টের ভিতরে ইএসআই ইউনিট চালু, নাইট ও হিটিং অ্যালাউন্স, বছরে একবার মেডিকেল চেকআপ এবং দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির চুক্তি কার্যকর করার দাবি জানানো হয়েছে। শ্রমিক সংগঠনের হুঁশিয়ারি, দ্রুত ব্যবস্থা না নিলে আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন তারা। এদিন উপস্থিত ছিলেন দুর্গাপুর আইএনটিটিইউসির কোর কমিটির সদস্য মানস অধিকারী ও দুর্গাপুর স্টিল প্ল্যান্ট ঠিকা শ্রমিক কংগ্রেসের জেনারেল সেক্রেটারি বিপ্লব বিশ্বাস, বান্টি সিং সহ অন্যান্য কর্মীরা। সেকশন মিল বন্ধ হয়েছে, সেই সেকশন মিলের কর্মীদেরকে নিয়োগ, সঙ্গে সঙ্গে বেতন বৃদ্ধি। আমরা ইডি ওয়ার্কসে আমাদের সঙ্গে আপনারা সম্পূর্ণভাবে এত সহযোগিতা আপনাদের, কারণ আমরা আজকে বুঝতে পারছি যে আমাদের ঠিকা শ্রমিক কংগ্রেসের যে ক্ষমতা সেটা আজকে প্রমাণ করে দিয়েছেন আপনারা, এবং দুর্গাপুর স্টিল প্ল্যান্ট ঠিকা শ্রমিক কংগ্রেস আজ প্রমাণ করে দিয়েছে যে শ্রমিক স্বার্থে আমরা কিভাবে লড়াই করতে পারি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে আমরা কিভাবে লড়াই করতে পারি। এবং ম্যানেজমেন্ট টেবিলে যে আলোচনা হয়েছে তার জেনারেল সেক্রেটারি বিপ্লব বিশ্বাস এবং যারা উপস্থিত ছিলেন আমাদের কোর কমিটির সদস্যরা সবাই উপস্থিত ছিলেন। কি আলোচনা হয়েছে? আজ কিসের বিক্ষোভ কর্মসূচি? বিক্ষোভ কর্মসূচি অ্যাকচুয়ালি কন্ট্রাক্টর ওয়ার্কারদের দীর্ঘদিনের দাবি কিছু রয়েছে। যেমন ধরুন, কন্ট্রাক্টর ওয়ার্কারদের দীর্ঘদিনের ওয়েজ নেগোসিয়েশন হয়নি। এনজিসিএস দিল্লিতে মিটিং হয়েছে, পার্মানেন্ট ওয়ার্কারদের ওয়েজ সেটেলমেন্ট হয়েছে, কিন্তু কন্ট্রাক্টর ওয়ার্কারদের যে সাব কমিটি, সেই সাব কমিটি মিটিংও বসে না। কন্ট্রাক্টর ওয়ার্কারদের বেতন বৃদ্ধি নিয়ে কোনো মিটিংও হয় না। তো ইমিডিয়েট সেই ওয়েজ সেটেলমেন্ট করতে হবে কন্ট্রাক্টর ওয়ার্কারদের। দ্বিতীয়ত হচ্ছে, দুর্গাপুর স্টিল প্ল্যান্টের সেকশন মিল বলে একটা ডিপার্টমেন্ট বন্ধ হয়েছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে 148 জন কন্ট্রাক্টর ওয়ার্কার কাজ করতেন। তাদেরকে যাতে অন্যান্য ডিপার্টমেন্ট, দীর্ঘদিন তারা কাজ করেছে, তো সেই জায়গায় তাদেরকে যাতে অন্য কোথাও প্লেস করা যায়। মাননীয় ইডি ওয়ার্কস কমিটমেন্ট করেছিলেন, কিন্তু সেই কমিটমেন্ট এখনও রক্ষা হয়নি, মাত্র 40 জনের হয়েছে। বাকিদের যাতে ইমিডিয়েট করা হয়। এছাড়াও কন্ট্রাক্টর ওয়ার্কারদের নাইট শিফট অ্যালাউন্স দেওয়া উচিত বলেই আমরা মনে করছি, কারণ এই মুহূর্তে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট প্রোডাকশনের ক্ষেত্রে কন্ট্রাক্টর ওয়ার্কাররা একটা বড় ভূমিকা নিয়ে থাকে। সেখানে পার্মানেন্ট ওয়ার্কার যদি নাইট শিফট অ্যালাউন্স পেতে পারে, তাহলে নাইট শিফট যে সমস্ত কন্ট্রাক্টর ওয়ার্কার করছেন তারা কেন পাবেন না? বিভিন্ন জায়গায় যেহেতু একটা ইন্ডাস্ট্রি, স্টিল প্ল্যান্ট মানে হচ্ছে এখানে ডাস্ট, সাউন্ড থেকে শুরু করে, হিট থেকে শুরু করে বিভিন্ন ধরনের হ্যাজার্ড থাকে। তো সেই জায়গায় ভালো রেস্টরুম থাকে না। যে কন্ট্রাক্টর ওয়ার্কার যারা কাজ করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সেখানে বসে একটা পরিষ্কার জায়গায় বসে খাবে, তার স্কোপ থাকে না। সেগুলো করতে হবে। যতদূর জানা গেছে যে 4000-এর উপর যদি ওয়ার্কার থাকে, তাহলে ইএসআই সেখানে একটা অফিস করে থাকে। তো আমাদের এখানে তো অনেক বেশি ওয়ার্কার আছে। ইএসআই ওয়ার্কারদের বিভিন্ন ক্ষেত্রে প্রবলেম হলে ইএসআই ছুটতে হয়। ইএসআই যদি এখানে একটা অফিস টাইপের কিছু করা যায়, তাহলে ওয়ার্কারদের বেনিফিট হয়। তারপরে বায়োমেট্রিকের ক্ষেত্রে এখনও বেশ কিছু সমস্যা রয়েছে। বেশ কিছু কন্ট্রাক্টর যারা 26 দিন কাজ করে 20 দিন বায়োমেট্রিক করাচ্ছে, তারা নাকি ধমক চমক দিচ্ছে। সেইগুলো বন্ধ করতে হবে ইমিডিয়েট। 26 দিন ডিউটি করে যাতে 26 দিনের পেমেন্ট পায়, ফুল পেমেন্ট পায়, সেই বিষয়ে ম্যানেজমেন্টকে সঠিক পদক্ষেপ নিতে হবে। এগুলো নিয়ে আজকে ডেমনস্ট্রেশন। ইএসআই সুপার ফেসিলিটি নাকি বন্ধ হয়ে গেছিলো, চালু আছে ওটা? ইএসআইয়ের সুপার ফেসিলিটি নাকি বন্ধ হয়ে গেছিলো ডিএসপি কন্ট্রাক্টর ওয়ার্কার। এরকম সুপার ফেসিলিটি বলতে নয়, অ্যাকচুয়ালি ওখানে যেটা করতে হবে যে 21,000 বেসিক হলে ইএসআই বেনিফিট পাচ্ছে না। এটা শুধু ডিএসপির ক্ষেত্রে নয়, সব জায়গাতে প্রযোজ্য হয়েছে। সেখানে দেখতে হবে, কারণ পেমেন্ট বৃদ্ধি মানুষের হবে, কিন্তু সাথে সাথে জিনিসপত্রের মূল্য তো অনেক বেশি বৃদ্ধি হয়ে যাচ্ছে, সেই তুলনায় কিন্তু পেমেন্ট বৃদ্ধিটা হচ্ছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইএসআই যাতে রেঞ্জটা বাড়ায়, সেই জন্য ইএসআই অফিসের অধিকর্তাদের সঙ্গে কথা বলা দরকার বলে মনে করছি। বায়োমেট্রিক কবে থেকে চালু হবে একদম ফুল পেজে? বায়োমেট্রিক তো অলরেডি চালু আছে।